নমস্কার। বিভিন্ন ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট ফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি পাশে থাকবেন। আজকের বিষয় হচ্ছে একজন এমপির অনারিয়াম কত? ইভেন প্রাইম মিনিস্টার। তো প্রথমেই জানতে হবে যে ভারতীয় সংসদীয় ব্যবস্থায় দুটি কক্ষ আছে, একটি নিম্নকক্ষ এবং একটি উচ্চকক্ষ। তো নিম্নকক্ষের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলা হয় এমপি। এমপি ইজ ইলেক্টেড বাই দ্য কাস্টিং ভোট। গণতন্ত্রের মাধ্যমে একজন এমপি নির্বাচিত হন এবং সেই এমপির তার পপুলেশন ওয়াইজ, বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তাকে ডেভেলপমেন্টের জন্য একটা ল্যাড দেওয়া হয়, এমপি ল্যাড বলা হয়। সেটা 10 কোটি হতে পারে, 15 কোটি হতে পারে। এটা তার ব্যাপ্তি তার এরিয়া ওয়াইজ হয়। এবার আসি একজন এমপি, হি হ্যাজ বিন প্রোভাইডেড মিনিমাম 2 সিকিউরিটিস। দুজন সিকিউরিটি অবশ্যই পরিবেশন দেওয়া হয় একজন এমপিকে। তারপরে এটা আরও বাড়ে, কারণ তার সিকিউরিটি থ্রেটের ওপর নির্ভর করে ইন্টেলিজেন্স ব্যুরো যে আইবি রিপোর্ট আছে, হোম মিনিস্ট্রি, স্টেট এবং সেন্ট্রাল, তাদের যে রিপোর্ট বেসড অন করে তাদেরকে সিকিউরিটি ইনক্রিজড করা হয়। তাছাড়াও একজন অনারিয়াম এমপি বিভিন্ন অ্যালাউন্স পেয়ে থাকে। মিনিমাম 1 লাখ টাকা, মোর দ্যান 1 লাখ টাকা পার মান্থ ওনারা গেইন করেন। আর সেকেন্ড থিং, কার, দিল্লিতে যে বাংলো বা যে বাসস্থান দেওয়া হয় সেটা তাকে, যে পার্লামেন্টে যে তিনি সেশনগুলোতে প্রেজেন্ট থাকেন বা ডিসকাস করেন, ল বাইন্ডিং বলা হয়, তো তার জন্য তাকে রেসিডেন্স, আরও অনেক ফেসিলিটিস, টেলিফোনে অনেক অ্যালাউন্স আছে, সেগুলো বদলে গেলে আহ, ভিডিওটা সংক্ষেপে করার চেষ্টা করছি, বড় হয়ে যাবে অনেক। এবং প্রাইম মিনিস্টার ব্যাপারটায় আসি। প্রাইম মিনিস্টার মিনিমাম 2,70,000 টাকা তাকে অনারিয়াম দেওয়া হয়, অনেক অ্যালাউন্স আছে। তাছাড়া আমরা জানি যে এসপিজি, স্পেশাল সিকিউরিটি গ্রুপ, যে সিকিউরিটি প্রোভাইড করা হয়। তাছাড়া অনেক কিছু আরও আছে, যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় জানা। তো মিনিমাম যেটা জানার ইম্পর্টেন্ট সেটা বললাম। আর রাজ্যসভার সাংসদ 5 বছরের জন্য নির্বাচিত হন। আমরা জানি যে এমপি 2 বছর, 5 বছরের জন্য, কিন্তু রাজ্যসভার সাংসদ 6 বছরের জন্য। ঠিক আছে? এটা 1 বছর বেশি হয়। ইভেন রাজ্যসভার সাংসদ প্রত্যেকটা রাজ্যের যে বিধায়ক আছেন, সেখানে সেই বিধায়কদের ভোটে নির্বাচিত হন এবং একটা রেশিও ওয়াইজ এক রাজ্যসভার সাংসদ নির্ণয় হয় যে এই রাজ্য থেকে এত সাংসদ আসবে, এই রাজ্য থেকে এত সাংসদ আসবে। তো এইভাবে হয় এবং আপার হাউস, লোয়ার হাউস, দুটো হাউস আছে। কোনো একটা বিল আনতে গেলে দুটো হাউসেরই সাইন হয়ে সেটা প্রেসিডেন্টের কাছে গিয়ে সাইন হয়ে সেটা আইনে পরিণত হয়। পরবর্তীকালে অন্য একটা সুন্দর এপিসোড ডিসকাস করব। টেক কেয়ার, পাশে থাকবেন।